আজকে আমি এমন একটি ইসলামিক গল্প বলবো, এই গল্পটি শোনার পর আপনাদের জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। গল্পটি হলো এক সাপ আর ব্যাঙের বন্ধুত্ব। প্রিয় ভিউয়ার্স, সাপ আর ব্যাঙের বন্ধু অনেক ঘনিষ্ঠ বন্ধু, অনেক কাছের, অনেক ক্লোজ, তারা অনেক ঘনিষ্ঠ বন্ধু। একবার ব্যাঙ সাপকে ঠাট্টা করে বলল যে, সাপ ভাই, বন্ধু আমার, তুমি যে আঁকা বাঁকা করে চলো, তুমি কি একটু সোজা করে হাঁটতে পারো না? সোজা করে চলতে পারো না? এই কথাটি শোনার পরে সাপ খুব রাগান্বিত হলো। এই ব্যাঙের কথা সে পছন্দ করলো না। সাপ তাকে পরিকল্পনা করলো যে তাকে মেরে ফেলবে, তাকে সুবল দিয়ে তাকে মেরে ফেলবে। তো প্রিয় ভিউয়ার্স, তারপরে কি হলো? হঠাৎ একদিন সাপ সুবর্ণ সুযোগ পেল। সাপ চিন্তা করলো, ব্যাঙকে মারার এটাই হচ্ছে সুবর্ণ এক সুযোগ, তাকে আমি মেরে ফেলবো। তখন সে মারার জন্য আস্তে আস্তে যখন এগোতে লাগলো, মানুষ সাপটিকে দেখতে পেল। সাপটিকে দেখার পর তাকে মেরে ফেললো। মেরে ফেলার পর তাকে লম্বা করে এরকম বিছিয়ে রাখলো। তখন ব্যাঙটি হেসে হেসে বলে, বন্ধু, প্রিয় বন্ধু আমার, আমি তোমাকে বলেছিলাম একটু সোজা হয়ে চলতে, তুমি আমার কথা মানলে না, বরঞ্চ আমার উপর রাগান্বিত হয়ে আমাকে তুমি মারার প্ল্যান করেছ। আর মানুষ তোমাকে দেখে তোমাকে মেরে ফেললো, আর এরকম লম্বা করে সোজা করে এরকম তোমাকে শুয়ে রাখলো। তো বন্ধু, আমি যখন বললাম তোমাকে সোজা হয়ে চলতে, তুমি তো চললা না, তুমি সোজা হইলা, মরার পরে তুমি সোজা হইলা। প্রিয় ভিউয়ার্স, এই গল্প থেকে শিক্ষা হলো, আমরা দুনিয়ায় যারা আল্লাহ তাআলার আলো ভোগ করি, আল্লাহ তাআলার বাতাস ভোগ করি, সমস্ত নাজ নিয়ামত আল্লাহর ভোগ করি, কিন্তু আমরা আমাদের জীবনকে নিজের ইচ্ছা মতন পরিচালনা করি। এটাকে বাদ দিতে হবে। যদি আমি দুনিয়া এবং আখিরাতে শান্তি পেতে চাই, তাহলে আল্লাহর কোরআনকে, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। তাহলে আমি দুনিয়াও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। খালিস তওবা করতে হবে। আমার অতীতের গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে খালিস তওবা করতে হবে, মাপ দিতে হবে। 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক দামি। এমনও হইতে পারে আপনার এই 2 ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ পাক সমস্ত গুনাহ আপনার আমলনামা থেকে হটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্যই সোজা তো হবই, মরার পরে সোজা হওয়ার লাভ নেই। এজন্য মরার আগেই আমাদেরকে সোজা হতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং নিত্য নতুন এরকম ইসলামিক গল্প পেতে আমার চ্যানেলের পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।